হয়েছে, বৃষ্টি পড়েছে, এই সময়টা কতটা এই সমস্যা বাড়ে? এই সময় প্রধানত এই যে কাদা জলের উপর দিয়ে আমাদের সারাদিন ছোটাছুটি করে যেতে হয়, তার ফলে যে নানান জীবাণু আমাদের সাথে আমাদের বাড়িতে ঢোকে। তো আমাদের প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতা খুব মেনটেন করতে হবে এই টাইমটায়। এছাড়াও মশামাছি আরও নোংরা নানান কারণ থেকে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করে এই রোগের। আমাদের এই রোগ সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে, আমি আগের এপিসোডে কথা বলেছিলাম অজীর্ণ নিয়ে। তো অজীর্ণর পরের স্টেপ হচ্ছে আমাশয়। তো যখন এই ধরুন আগে বলেছিলাম যে এই অর্ধপাচ্য খাবার, এই যে ভালো করে না চিবোনো এই ব্যাপারটা, এই খাবারটা গিয়ে যখন সে হজম হতে পারছে না, সেটা অজীর্ণ। তো তারপর সেই অজীর্ণ খাদ্য যখন শরীরকে তো বের করে দিতে হবে, ওটা তো আম আকারে শরীরে জমে যাচ্ছে, সেই সময় লার্জ ইন্টেস্টাইনে আমাশয়ের ঘটনাটা ঘটে। তো তখন সেখানের মিউকাস মেমব্রেনগুলো পচতে শুরু করে। কেন? সেই যে দূষিত অপাচ্য খাদ্যগুলো, সেগুলো তো পচে আম ফর্ম করে গেছে, সেগুলো এই মিউকাস মেমব্রেনগুলোকে ক্ষতি করতে শুরু করে এবং সেগুলো ক্ষয়ে যায়। এর ফলে সেই টাইমের পায়খানার সাথে দেখা যায় যে শ্লেষ্মা বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? এই মিউকাস মেমব্রেনগুলো ভেঙে বেরিয়ে আসছে। এটা হচ্ছে একটা এর সিমটম বলা যেতে পারে, যে পায়খানার সাথে যদি দেখেন যে শ্লেষ্মা বেরোচ্ছে। এটা কি ধরনের, বেসিক্যালি কি ধরনের খাবার খেলে এটা হতে পারে? এটা প্রধানত হচ্ছে বদহজম, মানে খাবার যদি এই যে বললাম অর্ধপাচ্য খাবার হজম করতে পারছে না চিবিয়ে, সেইটার থেকে শুরু হচ্ছে। এবার যেগুলো আমরা যদি, তার মানে হজমের সমস্যা হলে আমাদের আমাশয় রিলেটেড, এটা রিলেটেড হজমের সেই অজীর্ণর সঙ্গেই এটা কানেক্টেড একভাবে।